ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি এসএমএফডব্লিউবি 2025-এর প্রিপারেশন ভিডিওতে তোমাদের স্বাগত। যেমন তোমাদের 27 দিনের রুটিন দিয়েছিলাম, লাস্ট 27 দিনের সেই রুটিন অনুযায়ী আজকে কিন্তু তোমাদের মক টেস্ট পাওয়ার কথা। এই ভিডিওতে তোমরা ফিজিক্স এবং কেমিস্ট্রির কোশ্চেন পেয়ে যাবে এবং দেখবো তোমাদের দুটো টাইমিং দেয়া ছিল, 11:30টা 11:30টার সময় তোমরা এটা দেখতে পাচ্ছ, আর 6:30 এবং 7টা, 6:30 7টা বা 7:30টার মধ্যে এগুলোর উত্তর সহ বায়োলজির কিন্তু কোশ্চেন দেব। যেহেতু এগুলো তোমাদের একটু ক্যালকুলেশন করে বের করতে হবে, তাই এটা বেশি সময় দিয়ে দিচ্ছি। আর বায়োলজিটা আমি কিন্তু তোমাদের সাথেই সলভ করব একটা মক টেস্ট পেপার। তো চলো ভিডিওটি শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং অবশ্যই অবশ্যই করে উত্তরণ ব্যাচ একবার ভিজিট করে নিও। চলো শুরু করি। দেখো, আমি এখানে কিন্তু আজকে শুধু তোমাদের কোশ্চেন গুলো দেখাবো, কোনো উত্তর তোমাদের বলবো না। যে টাইপের কোশ্চেন গুলো তোমরা পরীক্ষায় অবশ্যই অবশ্যই করে পাবে। দ্য বব অফ সুইঙ্গিং সেকেন্ড পেন্ডুলাম, ওয়ান হুজ টাইম পিরিয়ড ইজ 2 সেকেন্ড, হ্যাজ এ স্মল স্পিড দেয়া আছে অ্যাট ইট ইজ লোয়েস্ট পয়েন্ট, ইট ইজ হাইট ফ্রম দিস লোয়েস্ট পয়েন্টও দেয়া আছে। এত সেকেন্ডের পরে এটা কিভাবে পাস হবে, তার পিণ্ডটির উচ্চতা জিজ্ঞেস করেছে এই সময় সেকেন্ডের পর। বাংলায় দেয়া আছে, ইংলিশেও দেয়া আছে, যার যেটা সুবিধা সেটা পড়ে নেবে। তারপরে হচ্ছে 2 নম্বর যে প্রশ্নটা আছে, এটা 2 নম্বর প্রশ্ন। এটা একটা ইয়ং মডুলাসের প্রশ্ন। দেখো, বলা হচ্ছে প্রতি 50 সেমি লম্বা 0.005 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি স্টিলের ও একটি পিতলের তার ছাদ থেকে এত সেমি ব্যবধানে ঝোলানো আছে। তার দুটির নিচের প্রান্তদ্বয় একটি অনুভূমিক দণ্ডের সঙ্গে যুক্ত। অনুভূমিক দণ্ডের কোনো এক বিন্দুতে একটি নিম্নমুখী বল প্রয়োগ করা হলো, ফলে দুটি তারেরই দৈর্ঘ্য এত করে বৃদ্ধি হলো। স্টিলের তারটি থেকে কত দূরত্ব ওই বল প্রয়োগ করা হয়েছে? স্টিলের ইয়ং গুণাঙ্ক দেয়া আছে, পিতলের ইয়ং গুণাঙ্ক দেয়া হয়েছে। তারপর 3-এর প্রশ্ন একটা দেখো, কোন তরলে পতনরত একটি গোলাকার বস্তুর অন্তিম বেগ দেয়া আছে, সান্দ্রতা দেয়া আছে, তাদের মধ্যে সম্পর্কটা প্রতিস্থাপন করতে বলেছে, থিওরিটিক্যাল ম্যাথ। তারপরে একটা তোমার দেয়া আছে যে পিভি সূচক চিত্র দেখানো হয়েছে, আদর্শ গ্যাস এবিসি আবর্ত প্রক্রিয়া সম্পন্ন করে। গ্যাসটি এবি প্রক্রিয়ায় এত তাপ বর্জন করে, সিএ প্রক্রিয়ায় এত তাপ গ্রহণ করে। বিসি প্রক্রিয়ায় কোনো তাপ গ্রহণ বা বর্জন হয় না, কিন্তু গ্যাসটি 40 যে কার্য সম্পন্ন করে, সেক্ষেত্রে এবিসি লেখটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? আমি ফিজিক্সের যে স্যাম্পল পেপার করিয়েছিলাম সেখানে কিন্তু এরকম একটা প্রবলেম ছিল। যারা সেই স্যাম্পল পেপারটা দেখোনি এখনো, অবশ্যই কিন্তু উত্তরণ ব্যাচ থেকে দেখে নিও। তারপরে দেখো, চিত্র দেখানো হয়েছে, এই যে চিত্র দেখানো হয়েছে, 5 মিটার লম্বা একটি আয়তাকার বদ্ধ আধার এবির ভিতরে একটি চলমান দেয়াল পি দিয়ে ভাগ করা হয়েছে। বাঁদিকের অংশটি 32 আণবিক ভরের একটি আদর্শ গ্যাস দ্বারা পূর্ণ আছে, অর্থাৎ এই পোর্শনটা। এবং ডান দিকের অংশটি একই তাপমাত্রায় 18 আণবিক ভরের একটি অন্য আদর্শ গ্যাস দ্বারা পূর্ণ আছে, মানে এই পার্ট। দুটি গ্যাসের সমান ভর, সেক্ষেত্রে সাম্যাবস্থায় পৌঁছানোর পর এই পি যে দেওয়ালটা আছে, দেয়ালটি বাঁদিকের দেয়াল এ থেকে কত দূরত্বে থাকবে, এটা কিন্তু নির্ণয় করতে হবে। তারপর 100°C 100 গ্রাম ফুটন্ত জল 10°C 300 গ্রাম জল সহ একটি ক্যালোরিমিটারে ঢালা হলো, যার ফলে মিশ্রণের তাপমাত্রা বলে দেয়া আছে। তারপর এত ডিগ্রি সেন্টিগ্রেডে রাখা 1 কেজি ভরের একটি ধাতব খণ্ড ওই মিশ্রণে ডোবানো হলো। তাপীয় সাম্যাবস্থায় পৌঁছালে সংস্থাটির অন্তিম উষ্ণতা হলো এত, সেক্ষেত্রে সিজিএস এককে ধাতুটির আপেক্ষিক তাপ জিজ্ঞাসা করেছে। এরপরে একটা আছে যে এম ভর ও প্লাস কিউ আধান সম্পন্ন 4টি সদৃশ বস্তুকণাকে একটি ঘর্ষণহীন সমতলের উপর এ দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গের চারকোনায় রাখা হলো। কণাগুলোকে যদি একসঙ্গে ছেড়ে দেয়া হয়, তবে তারা পরস্পর থেকে অসীম দূরত্বে সরে যাওয়ার পর সংস্থাটির মোট গতিশক্তি কত হবে? এই ধরনের অঙ্ক কিন্তু পাবেই। তারপরে দেখো আছে, চিত্রে প্রদর্শিত যে বর্তনী দেয়া আছে, সেটা সমস্ত কোষগুলির অভ্যন্তরীণ রোধ উপেক্ষণীয় হলে অন্তিম সাম্যাবস্থায় পৌঁছানোর পর 2 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত হবে? এই পার্টিকুলার জায়গাটা থেকে প্রবাহ মাত্রা কত হবে জিজ্ঞাসা করছে। তারপরে হচ্ছে an object is placed 60 সেমি in front of the convex mirror of a focal length 30 সেমি. A plane mirror is now placed facing the object in between the object and the convex mirror such that it covers lower half of the convex mirror. What should be the distance of the plane mirror
from the object so that there will be no parallax between the image formed by the two mirror। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এখান থেকে তোমাদের সেটা বের করতে হবে। ইয়ং দ্বিছিদ্র পরীক্ষায় দেখা গেল এক ছিদ্র থেকে নির্গত আলোর তীব্রতা অন্য ছিদ্র থেকে নির্গত আলোর তীব্রতার 1.5 গুণ। সেক্ষেত্রে সর্বোচ্চ সর্বনিম্ন ব্যতিচারের আলোর তীব্রতার অনুপাত নির্ণয় করো। আমি কিন্তু এই টাইপের প্রশ্ন একটা পুরো থিওরিটিক্যাল করিয়েছি, কারণ সেটা কিন্তু মানগুলো দেয়া আছে জাস্ট। ইফ আর ইজ দ্য রিডব্যাক কনস্ট্যান্ট in centimeter inverse, then hydrogen atom does not emit any radiation of wavelength in the range of। খুব সহজ একটা মডার্ন ফিজিক্স থেকে প্রশ্ন। A nucleus X emits a beta particle to produce a nucleus Y. If their atomic masses are mx and my respectively, the maximum energy of the beta particle emitted when m is the mass of an electron and c is the velocity of light। তো এটাও একটা মডার্ন ফিজিক্সের ম্যাথ। For nuclei with mass number close to 119 and 238, the binding energies per nucleon are approximately 7.6 MeV and 8.6 MeV respectively. If a nucleus of a mass number of 238 breaks into two nuclei of nearly equal masses, what will be the approximate amount of energy released in the process of fission? এটাও কিন্তু একটা মডার্ন ফিজিক্সের পার্ট। তোমাদের আমি যখন ইন্ট্রোডাকশন ক্লাস করিয়েছিলাম বলেও দিয়েছিলাম যে মডার্ন ফিজিক্স থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন তোমরা পাবে এবং সহজ সরল প্রশ্নই পাবে, এই টাইপের প্রশ্ন পেতে পারো। কনসিডার দ্য ভেক্টর, এটা একদম সিম্পল একটা ভেক্টরের প্রবলেম। তারপর লাস্ট প্রশ্ন, একটি টেনিস বল ভি ভেগে মেঝের উপর উলম্ব রেখার সঙ্গে থিটা আপাতন কোণে আঘাত করলো। ধরে নাও মেঝে ও বলের মধ্যে সংঘর্ষটি অস্থিতিস্থাপক এবং স্থিতিস্থাপক গুণাঙ্ক হলো এপসাইলন। সেক্ষেত্রে বলটির প্রতিফলন কোণ কত হবে? ঠিক আছে, এটা প্রশ্ন। এবার যদি আমরা চলে আসি কেমিস্ট্রি পার্টে, বলছে জলীয় দ্রবণে ইথানলের মোল ভগ্নাংশ এত হলে দ্রবণটির মোলালিটি কত হবে? 5 মিলি 0.1 এম PbNO3 হোল টু দ্রবণের সাথে 10 মিলি 0.02 এম কেআই দ্রবণ মিশ্রিত করা হলো। মোটামুটি ভাবে যে পরিমাণ পিবিআইট অধক্ষিপ্ত হবে তার পরিমাণ। An ideal gas expand adiabatically against vacuum বা vacuum. Which of the following is correct for the given process? একটি দ্রবণে 10% যেটা ভর সাপেক্ষে ইথিলিন গ্লাইকল আছে, ওই দ্রবণ থেকে যে তাপমাত্রায় বরফ অধক্ষিপ্ত হবে তা হলো জলের কেএফ এর মানও দেয়া আছে। 5 নম্বর প্রশ্ন, হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ এত, ওই কক্ষে ইলেকট্রনের গতিবেগ কি হবে? আমি কিন্তু সবই করিয়ে দেবো তোমাদের পরবর্তী ক্লাসে। দ্য নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ইন দ্য ইউরেনিয়াম, ইউরেনিয়ামে আনপেয়ার্ড ইলেকট্রন কতটা থাকে? ইউরেনিয়াম না দিয়ে এখানে অন্য দিতে পারে, কিন্তু এই টাইপের প্রবলেম কেমিস্ট্রিতে SMW তে গত বছর, তার আগের বছর বা প্রিভিয়াস ইয়ার গুলোতে এসছে। তারপর difference between orbital angular momenta of an electron in 4f orbital and another electron is 4s orbital। ঠিক আছে, এটা অ্যাঙ্গুলার মোমেন্টামে ডিফারেন্সটা বের করতে হবে, সূত্র প্রত্যেকেই জানো। হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য লার্জেস্ট নাম্বার অফ অ্যাটম, লার্জেস্ট নাম্বার অফ অ্যাটম কিভাবে বের করতে হবে আমি কিন্তু কেমিস্ট্রির যে ক্লাস করিয়েছিলাম স্যাম্পল বা সেখানে কিন্তু দেখিয়ে দিয়েছিলাম। তোমরা যারা এখনো সেটা দেখোনি অবশ্যই উত্তরণ ব্যাস থেকে দেখে নিও। বন অর্ডার জিজ্ঞেস করেছে, তো এই অঙ্কটা যখন আমি করাবো খুব সুন্দর একটা ট্রিক্স বলে দেবো, যে ট্রিক্স এর মাধ্যমে তোমরা কিন্তু পেন না ব্যবহার করেও কিন্তু বন অর্ডার ডিকোড করে নিতে পারবে। তারপর দ্য টোটাল নাম্বার অফ অ্যালকিল ব্রোমাইড ইনক্লুডিং স্টিরিও আইসোমার ফর্ম ইন দ্য রিয়াকশন, তাহলে এই রিয়াকশনে টোটাল কতগুলো অ্যালকিল ব্রোমাইডের সংখ্যা হবে স্টিরিও আইসোমার সহ? এটা হচ্ছে এতগুলো যৌগ দেয়া আছে, এই যৌগগুলোর অম্লত্বের সঠিক ক্রম অর্থাৎ অর্ডার অফ অ্যাসিডিটি নির্ণয় করতে হবে। তারপরে হচ্ছে কার্বোক্যাটায়ন দেয়া আছে, তাদের স্থায়িত্বের ক্রম নির্ণয় করতে হবে। একটি পরমাণুর সর্বশেষ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা n = 3, l = 2 আর m = -1 হয়, তাহলে ওই পরমাণুর সর্বাধিক ইলেকট্রনের সংখ্যা কত হবে? এটা হচ্ছে প্রশ্ন। তারপর গোল্ডের মানে যে সোনা, সোনার পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাসে গোল্ড পরমাণুর মধ্যে নিকটতম দূরত্ব এ হলো ঘনকাকার একক কোষের বাহুর দৈর্ঘ্য। এটা একটা থিওরিটিক্যাল ম্যাথ, সেটাকে নিউমেরিক্যাল করা হয়েছে। তারপর হচ্ছে এটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দিয়ে প্রশ্ন আছে, যে এতগুলো রিয়াকশন দেয়া আছে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দেয়া আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে। তো এগুলোর উপর বেস করে এই যে রিয়াকশনটা দেয়া আছে পি রিভার্সিবল 1 প্লাস হাফ বি, এটা 25 ডিগ্রি সেন্টিগ্রেডে এই পার্টিকুলার রিয়াকশনটার আমাদের
ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি হবে সেটা কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে। তো এই 15-30টা প্রশ্ন তোমরা পেয়ে গেলে। এবার তোমাদের প্রশ্ন হবে যে তোমরা এটা কি করে তোমাদের কাছে পাবে, তোমরা কি করে এটা সলভ করবে। তো এই ভিডিওতে 75 ভিউ হলেই আমি কিন্তু পিডিএফ এর লিংক পিন কমেন্টে দিয়ে রাখবো। তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও যাতে খুব তাড়াতাড়ি 75 ভিউ হয়ে যায় এবং তোমরা পিডিএফটি পেয়ে যাও। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নাও। পরবর্তীতে এগুলোর উত্তর সহ বায়োলজির কিন্তু একটা মক টেস্ট পেপারের জন্য।